শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের জন্য আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে মোডাল অক্সিলারির উপরে। ক্যান এবং কুড এই দুটো মোডাল অক্সিলারির উপরে ভিডিও একসাথে নিয়ে আসতে চলেছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। সাধারণত এর আগে যে মোডাল অক্সিলারির ভিডিওগুলো আনা হয়েছিল সেগুলোতে একটা করে দেখানো হয়েছিল। এবার ক্যান আর কুড এমনভাবে এরা সম্পর্কযুক্ত যে দুটো একসাথে দেখালে কিছু কম্প্যারিজন বা তুলনা বুঝতে সুবিধা হয়। তো এসে দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা কথা বলবো যে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই তোমরা ভিজিট করো। এর আগে আপলোডেড ভিডিওগুলো তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া দেখো এখানে একটা আই বাটন আসছে, সেখানে ক্লিক করলে অনেক ভিডিওর লিঙ্ক তোমরা পাবে। এই ভিডিও দেখবার পরে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো দেখো, ক্যান আর কুডের ব্যবহারটা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে, ক্যানের পাস্ট হচ্ছে কুড। ক্যান দিয়ে কি প্রকাশ করা হয়? ক্যান দিয়ে সাধারণত ক্ষমতা প্রকাশ করা হয়, সম্ভাবনা নয়। সম্ভাবনা কোনটা দিয়ে প্রকাশ করা হয়? মে দিয়ে। তার ভিডিও আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো ক্ষমতা প্রকাশ করা হয় হচ্ছে ক্যান দিয়ে, ঠিক আছে? যেমন, সে ভালো সাঁতার কাটতে পারে। এই সেন্টেন্সটা যদি আমরা লিখতে চাই কীভাবে লিখব দেখো, হি ক্যান সুইম ওয়েল। ঠিক আছে, সে ভালো সাঁতার কাটতে জানে, তাহলে কীভাবে আমরা লিখলাম? হি ক্যান সুইম ওয়েল। ওকে, এই ক্যানের পর সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান হোক, কুড হোক, যত মোডাল অক্সিলারি আছে তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে গঠনটা কীরকম হলো? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মোডাল, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আদার কমপ্লিমেন্ট যেগুলো থাকবে সেগুলো। এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে ভালো, এই যে সে ভালো সাঁতার কাটতে পারে মানে ভালোভাবে সাঁতার কাটতে পারে, তার জন্য এখানে আমরা ওয়েল এনেছি। ওকে, নেক্সট দেখো, সে ভালো সাঁতার কাটতে পারে না যদি বলি তাহলে আমরা কি বলবো? জাস্ট এই মডেলের পরে একটা নট জুড়ে দেবো। তাহলে হি ক্যান নট সুইম মানে সে পারে না সাঁতার কাটতে ওয়েল। ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি, হি ক্যান সুইম ওয়েল, সে ভালো সাঁতার কাটতে পারে। এই যে সাঁতার কাটতে, একটা ইনফিনিটিভ রয়েছে এখানে। ইনফিনিটিভ কিন্তু উহ্য থাকে, টু এর ব্যবহার কিন্তু হয় না। মানে তোমার মনে হতে পারে হি ক্যান সুইম ওয়েল মানে সে ভালো সাঁতার কাটতে পারে, তাহলে সাঁতার কাটতে তের জন্য একটা টু আসবে, এমন তোমার মনে হতে পারে। কিন্তু এই মোডাল অক্সিলারির ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ টুটা উহ্য থাকে, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু ওই টুটা হবে না, ঠিক আছে? ওকে, তো তারপরে দেখো কি বলছে, তাহলে হি ক্যান নট সুইম ওয়েল, সে ভালো সাঁতার কাটতে পারে না। তারপর একটা কি বলছে দেখো, হি হ্যাজ গুড হেলথ, তার ভালো স্বাস্থ্য আছে, অর্থাৎ তার স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো মানে তার শরীরে শক্তিও আছে, এটা ধরে নিতে হবে, এটা অন্তর্নিহিত। কমা দিয়ে বলছে বাট, কিন্তু হি ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কান্ট। লিফট মানে তোলা, বাট হি কান্ট লিফট মানে সে তুলতে পারে না দ্য লাগেজটা তুলতে পারে না। তাহলে ইংরেজি সেন্টেন্সটা কি বলছে দেখো আরেকবার, হি হ্যাজ গুড হেলথ, তার ভালো স্বাস্থ্য মানে তার স্বাস্থ্য ভালো, চেহারা ভালো। ভালো স্বাস্থ্য হলে তাকে মনে করা হবে যে তার শক্তিও যথেষ্ট। কমা দিয়ে বলছে বাট হি ক্যান নট, কিন্তু সে পারে না, বাট হি কান্ট কিন্তু সে পারে না, লিফট মানে তোলা, দ্য লাগেজ সে লাগেজ তুলতে পারে না। ব্যাগ ট্যাগ যেগুলো আছে সেগুলোকে লাগেজ বলছে, সেগুলো সে তুলতে পারে না। তার স্বাস্থ্য ভালো, তবুও সে তুলতে পারে না, কিন্তু সে তুলতে পারে না, তবুও না, এখানে বাট রয়েছে মানে কিন্তু সে তুলতে পারে না। ওকে, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, এই যে সেন্টেন্সটা, এই ক্যান মানে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম। এবার দেখো পাস্ট টেন্সে কীভাবে ব্যবহৃত হচ্ছে, হি কুড সুইম, সে ভালো সাঁতার কাটতে পারত। হোয়েন যখন, কমা দিয়ে বলছে হোয়েন যখন, হি ওয়াজ এ বয়, এই বয় মানে শৈশবের কথা বলা হচ্ছে, যখন সে ছোট ছিল, কিশোর ছিল, তখন সে ভালো সাঁতার কাটতে পারত। ওকে, তাহলে দেখো হি ক্যান সুইম মানে সে সাঁতার কাটতে পারে, আর হি কুড সুইম মানে সাঁতার কাটতে পারতো। কখন পারতো? হোয়েন হি ওয়াজ এ বয়, যখন সে একজন কিশোর মানে শৈশবকালে সে ভালো সাঁতার কাটতে পারতো, কিশোর যখন সে ছিল। ওকে, নেক্সট দেখো এখানে কি বলছে, সে শারীরিকভাবে শক্তিশালী ছিল কিন্তু দ্রুত দৌড়তে পারতো না। ঠিক আছে, এর আগের সেন্টেন্সটাই আমরা দেখেছিলাম, সে শারীরিকভাবে শক্তিশালী ছিল, হি ওয়াজ গুড হেলথ, শক্তিশালী মানে তার স্বাস্থ্য ভালো ছিল, তবু সে লাগেজ ওঠাতে পারছে না। ঠিক আছে, এর পরের সেন্টেন্সটায় যেটা দেখানো হচ্ছে, সে শারীরিকভাবে শক্তিশালী ছিল মানে অতীতকাল, কিন্তু দ্রুত দৌড়তে পারতো না। দেখো সেটা কিভাবে করা হচ্ছে, হি ওয়াজ ফিজিক্যালি স্ট্রং, সে শারীরিকভাবে শক্তি ছিল, সে ছিল ফিজিক্যালি শারীরিকভাবে, ফিজিক্যালি মানে শারীরিকভাবে অ্যাডভার্ব, স্ট্রং মানে শক্তিশালী, এই যে শক্তিশালী
সেই শক্তিশালীর জন্য স্ট্রং, তাহলে হি ওয়াজ ফিজিক্যালি স্ট্রং, সে ছিল শক্তিশালী শারীরিকভাবে, ঠিক আছে, কমা দিয়ে বলছে বাট কিন্তু হি কুড নট, সে পারতো না, রান ফাস্ট, দ্রুত দৌড়তে পারতো না, ঠিক আছে, তাহলে হি কুড নট রান, সে দৌড়তে পারতো না, ফাস্ট মানে দ্রুত, এটাও একটা অ্যাডভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স দেখো। এইবারে একটা গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে বোঝো। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে দেখো, অতীতের কোনো কৃতিত্ব প্রকাশ করতে কুড ব্যবহৃত হয় না। অতীতের কৃতিত্ব প্রকাশ করতে কুড ব্যবহৃত হয় না। আবার বলছি, অতীতের বিশেষ কৃতিত্ব, ওই যে এর আগের সেন্টেন্সটায় দেখানো হলো সে ছোটোবেলায় সাঁতার কাটতে পারতো, এইটা কিন্তু অতীতের কৃতিত্ব নয়, অনেকেই পারতো, অনেকেই পারে সাঁতার কাটাটা। এখানে যদিও এই সেন্টেন্সটা এইভাবে বলা হয়েছে, কিন্তু সাঁতার কাটা একবার শিখলে কেউ সাধারণত ভোলে না, অনেক দিনের অভ্যাসের ফলে সেই সাঁতার কাটার গুণ নষ্ট হতে পারে, মানে ভালো খারাপের ব্যাপার হতে পারে। যাই হোক, এখানে কি বলছে দেখো, অতীতের কোনো কৃতিত্ব প্রকাশ করতে কুড ব্যবহৃত হয় না। তাহলে কি ব্যবহৃত হবে সেটাই দেখো কি বলছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে আমরা অনেকে ভুল করি। হি ওয়াজ অ্যাবেল টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স। এই সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ অ্যাবেল টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন, তার মানে কি, হি ওয়াজ অ্যাবেল, সে সক্ষম হয়েছিল, টু অ্যান্সার, দেখো অ্যান্সার দিতে, এখানে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যান্সার এই ভার্বের আগে কিন্তু দেখো আমরা টু ব্যবহার করেছি। তাহলে হি ওয়াজ অ্যাবেল মানে সে সক্ষম হয়েছিল, টু অ্যান্সার, অ্যান্সার দিতে মানে উত্তর দিতে, অল দ্য কোয়েশ্চেন্স, সমস্ত প্রশ্নের উত্তর দিতে সে সক্ষম হয়েছিল। অর্থাৎ এর বাংলাটা করলে হবে হচ্ছে সে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা যদি করি হি কুড অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, তাহলে কিন্তু এটা ইনকারেক্ট হবে। কারেক্ট হচ্ছে হি ওয়াজ, এটা অতীতের কৃতিত্ব প্রকাশ করছে। হি ওয়াজ অ্যাবেল, এটা হচ্ছে কারেক্ট। তাহলে অতীতের যদি কোনো কৃতিত্ব প্রকাশ করে, আবার বলছি অতীতের কৃতিত্ব প্রকাশ করলে কিন্তু হি কুড হবে না, হি ওয়াজ অ্যাবেল হবে, ঠিক আছে। আর হি ওয়াজ অ্যাবেল যখনই হবে তখন কিন্তু একটা ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়াজ অ্যাবেল টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, এটা হচ্ছে কারেক্ট। আর ইনকারেক্ট কোনটা, হি কুড অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, এটা কিন্তু ইনকারেক্ট। ওকে, তারপরে বলছে দেখো, শি ওয়াজ অ্যাবেল টু ক্যাচ দ্য ট্রেন। শি ওয়াজ অ্যাবেল, সে সক্ষম হয়েছিল, টু ক্যাচ, ধরতে মানে পেতে আর কি, দ্য ট্রেন পেতে, অর্থাৎ ট্রেনটা পেতে সে সক্ষম হয়েছিল, অর্থাৎ তার হয়তো দেরি হয়ে গেছিলো, মনে করা হচ্ছিল সে ট্রেন নাও পেতে পারে, কিন্তু যে কোনোভাবে হোক, সে দৌড়ে গিয়ে হোক বা কোনো গাড়িতে গিয়ে হোক, তাড়াতাড়ি গিয়ে হোক, সে কিন্তু ট্রেনটা পেতে সক্ষম হয়েছিল। আবার এটাও সম্ভাবনা থাকতে পারে হয়তো ট্রেন লেট ছিল তাই সে পেয়েছিল, বা দেরি করে ট্রেন এসেছিল। তাই বলছে হি ওয়াজ অ্যাবেল টু ক্যাচ দ্য ট্রেন, হি কুড ক্যাচ দ্য ট্রেন, এই বাক্যটা কিন্তু এক প্রকার ইনকারেক্ট হয়। এইবারে একটা বলার আছে, সেটা হচ্ছে বহু জায়গায় দেখবে, নিউজ পেপার হোক বা বিভিন্ন জায়গায় কোথাও কোথাও অতীতের কৃতিত্ব কুড দিয়ে লেখা আছে। কিছু ভুল আছে, যে ভুলগুলো অনেক দিন ধরে লিখতে লিখতে সেগুলো না ঠিক হয়ে গেছে, কিন্তু গ্রামার অনুযায়ী এটাই সঠিক। এইবারে কথা আছে, তুমি ধরো একটা সেন্টেন্স পরীক্ষায় লিখলে কুড দিয়ে অতীতের কৃতিত্ব, তোমাকে হয়তো এক্সামিনার ওভারলুক করে ব্যাপারটাকে নাম্বার দিয়ে দিল, এটাও হতে পারে। তো সেটা বিষয় না, বিতর্কের বিষয়। এটা হচ্ছে সঠিক জিনিস যেটা, সেটা হচ্ছে অতীতের কৃতিত্ব প্রকাশ করতে কিন্তু কুডের ব্যবহার না করে ওয়াজ অ্যাবেল ব্যবহার করতে হবে, অতীতের কৃতিত্ব, প্রেজেন্টের নয়। নেক্সট, অতীতের কোনো কৃতিত্ব প্রকাশ করতে কুড ব্যবহৃত হয় না, কিন্তু দেখো কি বলছে এবার, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ভার্ব অফ পারসেপশন মানে অনুধাবন। নেগেটিভ সেন্টেন্স মানে যেগুলো না বোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যেখানে প্রশ্ন করা হচ্ছে, আর ভার্ব অফ পারসেপশন যেগুলো অনুধাবন করা হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু কুড নট বা কুড ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে দেখা যাক সেটা কীরকম। আই কুড নট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স প্রপারলি। দেখো যে প্রশ্নটা আমরা একটু আগে করে এলাম যে হি ওয়াজ অ্যাবেল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এটা কিন্তু নেগেটিভ নয়, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এখানে না বোধক কিছু নেই, ঠিক আছে। যখনই এটা না বোধক হচ্ছে, আমি পারিনি, তখন কিন্তু আই ওয়াজ নট অ্যাবেল টু হবে না, তখন হবে আই কুড নট আনসার, আমি উত্তর দিতে পারিনি, অল দ্য কোয়েশ্চেন্স প্রপারলি, ঠিক আছে। আই কুড নট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স প্রপারলি, তাহলে আমি উত্তর দিতে পারিনি, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারিনি প্রপারলি মানে সঠিকভাবে, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। কুড ইউ ডু দ্যাট, এই সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে, আরেকজনকে প্রশ্ন করা হচ্ছে কথোপকথনের মধ্যে, কুড ইউ ডু দ্যাট, তুমি কি পেরেছো, কুড ইউ ডু দ্যাট, তুমি কি পেরেছো। দেখো এইটা হচ্ছে তাহলে কি সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর ঠিক তার পরের সেন্টেন্সটা কি সেন্টেন্স, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি বলা হয়েছিল এখানে, দেখো নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অতীতের কৃতিত্ব প্রকাশ করা ক্ষেত্রে কিন্তু অতীতের কৃতিত্ব প্রকাশ করার ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু কুড বা কুড নট ব্যবহৃত হচ্ছে। ওকে, আচ্ছা, কোন কোন ক্ষেত্রে, তাহলে আবারও দেখো, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করিনি আমরা।
নেক্সট কী বলছে দেখো, দ্য অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা দর্শক মণ্ডলী যারা থাকে, ঠিক আছে, কুড হিয়ার মানে শুনতে পেয়েছিল, হিজ স্পিচ, ঠিক আছে। তাহলে কুড হিয়ার এটা পারসেপশানের ব্যাপার। দেখা গেল অনেক অডিয়েন্স রয়েছে একটা হলের মধ্যে, পেছনের দিকে লোক বা যারা রয়েছে তারা কোনো কারণে কারোর বক্তব্য ভালোভাবে শুনতে পাচ্ছে না, তো সেক্ষেত্রে শুনতে পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে কোনো কারণবশত হয়তো বক্তার যে বক্তব্য সেই বক্তব্য জোরে ছিল বা পরিষ্কারভাবে বলেছিল, তাতে করে তারা শুনতে পেয়েছিল। তাই বলছে দ্য অডিয়েন্স কুড হিয়ার, শুনতে পেয়েছিল, হিজ স্পিচ, তার বক্তব্য, ক্লিয়ারলি। এটা কি? এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, মানে অনুধাবন করতে পেরেছিল, ঠিক আছে। হিজ স্পিচ মানে তার বক্তব্য, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে। তাহলে অডিয়েন্স যারা ছিল তারা কি করেছিল, তার যে বক্তব্য সেই বক্তব্য পরিষ্কারভাবে শুনতে পেরেছিল, ঠিক আছে। এটা ভার্ব অফ পারসেপশন, যেহেতু পারসেপশনের কথা বলা আছে সেই জন্যে কিন্তু এখানে ওয়াজ অ্যাবেল না করে কুড করতে হবে। আশা করি এই সূক্ষ্ম যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো, কোনো ব্যক্তির কোনো সময়ের বিশেষ স্বভাবের বহিঃপ্রকাশ, হি ক্যান বি ভেরি স্টাবর্ন মানে হচ্ছে জেদি। তাহলে দেখো, কোনো ব্যক্তির কোনো বিশেষ সময়ের বিশেষ স্বভাবে বহিঃপ্রকাশ, কোনো বিশেষ স্বভাব কীরকম, কোনো মানুষ খুব জেদি হতে পারে, তার কাছে তুমি কিছু চাইতে পারো বা তাকে দিয়ে কিছু করাতে মানে অনুরোধ করতে পারো, কিন্তু সে হয়তো না বলে দিল, সেই নাতেই থাকলো, সে এত জেদ করলো সে আর সেটা শুনলো না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি ক্যান বি ভেরি স্টাবর্ন, মানে এটা আমরা সম্ভাবনার কথা আগেই বলে নিতে পারি যে তাকে তো এটা বলবো, সেটা নাও করতে পারি। হি ক্যান বি ভেরি স্টাবর্ন, ঠিক আছে, সে খুব জেদি হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি, হি ক্যান বি ভেরি স্টাবর্ন, ঠিক আছে, সে খুব জেদি হতে পারে। এটা একটা বিশেষ স্বভাবের কথা বলা হচ্ছে। এখানে হির জায়গায় শি থাকতে পারে, দ্য বয় থাকতে পারে, দ্য গার্ল থাকতে পারে, দ্য ম্যান থাকতে পারে, নো প্রবলেম, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, দ্য গার্ল ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে নির্লজ্জ, ঠিক আছে। দ্য গার্ল ক্যান বি ভেরি, এটাও একটা বিশেষ স্বভাব। এই জেদি যেমন একটা স্বভাব, ঠিক আছে, জেদি, ঠিক সেই রকম নির্লজ্জ ইম্পর্টেন্ট একটা স্বভাব, সেটাও হতে পারে। দ্য গার্ল ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট, মেয়েটি খুব নির্লজ্জ হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান বি ব্যবহার করতে পারি। তারপর দেখো কি বলছে, সম্ভাবনা প্রকাশ করতে ক্যান কুড উভয়ই ব্যবহৃত হতে পারে। সম্ভাবনা, কি সম্ভাবনা, সেই সম্ভাবনাটা একটু দেখে নাও। দ্য পেশেন্ট অ্যাবসকন্ডেড ইয়েস্টারডে, দ্য পেশেন্ট অ্যাবসকন্ডেড ইয়েস্টারডে, অ্যাবসকন্ডেড মানে কি, পলায়ন করেছিল, ইয়েস্টারডে মানে গতকাল। দ্য পেশেন্ট মানে হচ্ছে রোগী, হাসপাতালে রোগী ভর্তি থাকে, সেই রোগীকে পালিয়ে যেতে পারে, সেই পালানোটা কিন্তু অ্যাবসকন্ড দিয়ে ব্যবহার করা হয়, এই পালানোটা অ্যাবসকন্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যাবসকন্ডিং, অ্যাবসকন্ডেড, এই শব্দটা হাসপাতালের রেকর্ডে লিখে রাখে নার্সরা বা ডাক্তাররা। তো দেখো কি বলছে, দ্য পেশেন্ট অ্যাবসকন্ডেড ইয়েস্টারডে, পেশেন্ট পালিয়ে গেছিল গতকাল, ঠিক আছে। সেমিকলন দেওয়া হয়েছে, মানে এই পর্যন্ত একটা লং পজ দেওয়া হলো, এই পর্যন্ত সেন্টেন্সের একটা লং পজ, ঠিক আছে। এখানে লং পজ মানে ফুলস্টপও বসে যেতে পারত, এখানে আর কিছু থাকছে না। কিন্তু যেহেতু আমরা এর সঙ্গে আরেকটু সেন্টেন্সটাকে বাড়াচ্ছি, সেই জন্য কি বলছে দেখো, হি ক্যান বি এনিহোয়ার, সে কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। কোনো পাগলা গারদ বা পাগলের যে হাসপাতাল, মেন্টাল হসপিটাল যাকে বলে, সেই রকম জায়গায় কোনো পেশেন্ট আছে, তার হয়তো মেন্টালি ডিস্টারবেন্স আছে, সে পালিয়ে গেল। তো মেন্টালি ডিস্টার্বড যে পেশেন্ট, সে কিন্তু যে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, হ্যাঁ, তাকে নিয়ে ভয়ের একটা জায়গা তো থাকছেই। তো সেই সব ক্ষেত্রে এই কথাটা বলা যেতে পারে, দ্য পেশেন্ট অ্যাবসকন্ডেড ইয়েস্টারডে, পেশেন্টটা পালিয়ে গেছে গতকাল, হি ক্যান বি এনিহোয়ার, সে কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। এরকমভাবে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেই হি ক্যান বি এনিহোয়ার, যে কোনো জায়গায় থাকতে পারে, সে হতে পারে মানে থাকতে পারে। দেখো এই সেন্টেন্সটাকে যেমন আমরা ক্যান দিয়ে প্রকাশ করলাম, এটা কুড দিয়েও প্রকাশ করা যায়, তার অর্থ একই রকম হয়। কীরকম সেটা, দ্য পেশেন্ট অ্যাবসকন্ডেড ইয়েস্টারডে, রোগীটি পালিয়ে গেছে গতকাল, হি কুড বি এনিহোয়ার, সে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। এটাও একটা ভয় প্রকাশ করে বাক্যটাকে বলা হচ্ছে। নেক্সট, অতীতের কোনো কাজ বোঝাতে ক্যান হ্যাভ, কুড হ্যাভ ব্যবহার করা হয়। সেটা কীরকম দেখো, হি ইজ অ্যান আওয়ার লেট, সে 1 ঘন্টা দেরি, তার 1 ঘন্টা দেরি হয়েছে, মানে তার 1 ঘন্টা দেরি হয়েছে। যেই সময় সে আসে, ধরা যাক সে 10টার সময় আসবার কথা, কিন্তু সে এসেছে 11টার সময়, তাহলে তার 1 ঘন্টা দেরি হয়েছে। আবার সেমিকলন লং পজ দিয়ে বলা হচ্ছে, হি ক্যান হ্যাভ বিন ডিলেড, ঠিক আছে, হি ক্যান হ্যাভ বিন ডিলেড, তার দেরি হতে পারে বাই সাম অ্যাক্সিডেন্ট, কোনো একটা দুর্ঘটনা হয়তো ঘটেছিল, তাই সে দেরি করে এসেছে। দেখা গেল সে কোনো গাড়িতে করে আসছে, সেই গাড়িটা
কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য তার গাড়ি পাল্টাতে হয়েছে, তাকে দেরি হয়ে গেছে এই জন্য তার আসতে, সেটা হতে পারে। তো সেটাই বলা হচ্ছে হি ইজ অ্যান আওয়ার লেট, তার 1 ঘন্টা দেরি হয়েছে। হি ক্যান হ্যাভ বিন ডিলেড বাই সাম অ্যাক্সিডেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য সে দেরি করতে পারে। হি ক্যান হ্যাভ বিন ডিলেড, তার দেরি হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা, হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা মানে সবসময় যে বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হবে এমন নয়, এই অ্যাক্সিডেন্ট দিয়ে আরও অনেক কিছু প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে তার হয়তো কোনো দুর্ঘটনার কারণে তার দেরি হতে পারে। নেক্সট দেখো কী বলছে, দে কুড হ্যাভ ডান ইট উইদাউট মাই হেল্প। অতীতের সম্ভাবনা থাকলেও কিন্তু এটা করা হয়নি। কি বলছে, দে কুড হ্যাভ ডান, এর মানে কি? এর মানে হচ্ছে সে এটা করে ফেলতে পারতো। কুড মানেই পারতো, কিন্তু করেনি। তাহলে দে কুড হ্যাভ ডান এইটুকুর মানে হচ্ছে সে এটা করে ফেলতে পারতো। দে কুড হ্যাভ ডান মানে দে মানে তারা এটা করে ফেলতে পারতো। উইদাউট মানে ছাড়া, মাই হেল্প মানে আমার সাহায্য ছাড়া। ব্যাপারটা কীরকম হয়, ধরো তুমি কোনো একটা জায়গার কোনো একটা কিছু সহযোগিতা করবে, সেই সহযোগিতার দ্বারা কিছু লোক সেই কাজটা করবে। এইখানে এই যে তুমি, সেই তুমি হচ্ছে সেই হেল্প যে করবে সে। তো তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো আগেও এই ধরনের হেল্প তাদের করেছিলে, তারা এটা করে ফেলেছিল। তাহলে তারা যে এক্সকিউজ দেখাচ্ছে যে আমরা আপনার সহযোগিতা ছাড়া বা তোমার সহযোগিতা ছাড়া এটা করতে পারছি না, তো তোমার মনে হচ্ছে যে তারা এটা তোমার সহযোগিতা ছাড়া করে ফেলতে পারতো। সেটাই বলা হয়েছে, দে কুড হ্যাভ ডান, তারা এটা করে ফেলতে পারতো এটাকে উইদাউট মাই হেল্প, আমার সহযোগিতা ছাড়া। তাহলে আমার সহযোগিতা ছাড়াই তারা এটা করে ফেলতে পারতো, এটা তোমার মনে হচ্ছে, তুমি বলছো, ঠিক আছে। তো তারা কিন্তু এটা করেনি। সেই ক্ষেত্রে আমরা তাহলে কি বসাচ্ছি, আমরা কুড হ্যাভ বসাচ্ছি। আর আগেরটায় কি বললাম, ক্যান হ্যাভ, ঠিক আছে। দেখো এই কুড হ্যাভ অতীতের কাজ বোঝাচ্ছে, আর হি ইজ অ্যান আওয়ার লেট, এই মুহূর্তে সে 1 ঘন্টা লেট করেছে। কিন্তু এই সেন্টেন্সটা আরেকবার একটু দেখে নাও, হি ইজ অ্যান আওয়ার লেট, তার 1 ঘন্টা দেরি হয়েছে। হি ক্যান হ্যাভ বিন ডিলেড, ক্যান হ্যাভ বিন এটা যদিও প্যাসিভ ভয়েসে রয়েছে, ক্যান হ্যাভ বিন ডিলেড বাই সাম অ্যাক্সিডেন্ট, মানে এই যে দেরি হওয়ার কারণে অতীতে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণ রয়েছে। তাহলে এই ক্যান হ্যাভ দিয়েও কিন্তু অতীতের ব্যাপারটাই বোঝানো হচ্ছে, আবার কুড হ্যাভ দিয়েও কিন্তু অতীতের ব্যাপার বোঝানো হচ্ছে। দে কুড হ্যাভ ডান ইট, তারা এটা করে ফেলতে পারতো, অতীতকাল। আবার দেখো, হি ক্যান হ্যাভ বিন ডিলেড, তার দেরি হয়েছে বাই সাম অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্টের দ্বারা, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু, এই দুটোই কিন্তু অতীতের ব্যাপারই বোঝাচ্ছে। নেক্সট, ইট ওয়াজ রিয়েলি এ ডিফিকাল্ট টাস্ক, মেনি হার্ড ওয়ার্কার্স কুড নট হ্যাভ ডান ইট। দেখো অতীতের চেষ্টা করেছে তারা, কিন্তু তারা পারেনি, সম্ভব হয়নি। এটা দেখো কীভাবে প্রকাশ হচ্ছে, ইট ওয়াজ রিয়েলি এ ডিফিকাল্ট টাস্ক, এটা সত্যিই একটা কঠিন কাজ ছিল। ডিফিকাল্ট মানে কঠিন, টাস্ক মানে কাজ, আর রিয়েলি মানে প্রকৃতপক্ষে, এটাও অ্যাডভার্ব। ইট ওয়াজ রিয়েলি এ ডিফিকাল্ট টাস্ক, এটা সত্যি একটা কঠিন কাজ ছিল। মেনি হার্ড ওয়ার্কার্স, অনেক হার্ড ওয়ার্কার্স মানে যারা কঠোর পরিশ্রমী, তারা কুড নট হ্যাভ ডান ইট, এটা করতে পারেনি, ঠিক আছে। তারা চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। তাহলে কুড হ্যাভের মানে কি দাঁড়াচ্ছিল, কুড হ্যাভের মানে হচ্ছে তারা সম্ভাবনা ছিল করতে পারেনি বা করেনি, সম্ভাবনা ছিল কিন্তু করেনি বা করা সম্ভব হয়নি তাদের দ্বারা। কিন্তু কুড নট হ্যাভ মানে কি, তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাহলে কুড হ্যাভ মানে হচ্ছে সম্ভাবনা ছিল, তারা করতে পারতো কিন্তু করেনি। আর কুড নট হ্যাভ মানে হচ্ছে তারা চেষ্টা করেও পারেনি। ক্লিয়ার ব্যাপারটা, তারা কুড নট হ্যাভ মানে হচ্ছে তারা চেষ্টা করেও পারেনি। তাহলে ইট ওয়াজ রিয়েলি এ ডিফিকাল্ট টাস্ক, এটা সত্যিই ছিল একটা কঠিন কাজ। মেনি হার্ড ওয়ার্কার্স, অনেক কঠোর পরিশ্রমী। কুড নট হ্যাভ ডান ইট, এটা তারা চেষ্টা করেও করতে পারেনি। ওকে, তাহলে কুড নট হ্যাভ মানে হচ্ছে অতীতে চেষ্টা করেও তারা করতে পারেনি। আশা করি বুঝতে পেরেছ। দেখো তারপরে কি বলছে, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কুড ইস্যু মি এ সার্টিফিকেট। এটা বলার আগে একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করে নিও। এসো লাস্ট সেন্টেন্সটা একবার ব্যাখ্যা করি। আই শ্যাল বি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকবো, টু ইউ তোমার প্রতি, ঠিক আছে।
আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো, কমা দিয়ে বলছে কেন কৃতজ্ঞ থাকবে, ইফ ইউ কুড, যদি আপনি একটি ইস্যু করতেন, মানেটা এরকম দাঁড়াবে, ইফ ইউ কুড ইস্যু, যদি আপনি একটু ইস্যু করতেন, মি, ইফ ইউ কুড ইস্যু মি, যদি আপনি ইস্যু করতেন আমাকে এ সার্টিফিকেট, একটা সার্টিফিকেট ইস্যু করতেন। এটা কোনো এমএলএ, এমপি বা কোনো উচ্চ পদস্থ আধিকারিক যার কাছ থেকে কোনো সার্টিফিকেট নেওয়ার দরকার হতে পারে, সেই ধরনের কোনো ব্যক্তিকে আমরা যখন অনুরোধ করি, নম্র অনুরোধ, পোলাইট রিকোয়েস্ট করি, তখন এইরকমভাবে বলি, আই শ্যাল বি গ্রেটফুল, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। চির না, ফর এভার নেই যদিও এখানে। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, মানে এই গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ থাকা, আই শ্যাল বি মানে থাকবো, ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, ঠিক আছে। ইফ ইউ, যদি আপনি কুড ইস্যু, যদি করতেন, ইস্যু করতেন, যদি দিতেন, মি আমি এ সার্টিফিকেট, যদি একটা সার্টিফিকেট মানে শংসাপত্র, যদি একটা শংসাপত্র আপনি আমাকে দিতেন, আমি আপনার প্রতি আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। যদি আপনি দিতেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে নম্র অনুরোধ বা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কুড ব্যবহার করতে পারি। ইফ ইউ কুড ইস্যু, যদি আপনি ইস্যু করতেন মি এ সার্টিফিকেট, একটা শংসাপত্র বা একটা সার্টিফিকেট আমাকে যদি দিতেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। বারবার চির কথাটা চলে আসছে। চির যদি থাকতে হতো তাহলে এটা আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ফর এভার, এই শব্দটা ফর এভার থাকতে হতো। যাই হোক, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ মানে আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি একটা সার্টিফিকেট ইস্যু করতেন। তো এই হচ্ছে মোটামুটি ক্যান কুডের ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কনফিউশন থেকে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট এবং বেল আইকনটা প্রেস করার রিকোয়েস্ট আরেকবার করি। এন্ড স্ক্রিনে দেখো কিছু ভিডিও আসছে, সেগুলোর লিঙ্ক ধরে তোমরা সেগুলোও দেখতে পারো, তাতে অনেক উপকার হবে। তো আজ এই পর্যন্তই, এরপরে আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।